পাগলে বলে কি, হ্যাঁ ফজা পাগলাই বলে কি, এগুলো নিয়ে কিন্তু মানে আপনি সংসদের মধ্যে এগুলো অহরহ হয়। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা এমনভাবে রিয়্যাক্ট করছে, মনে হয় যেন কাঁচামরিচ ঢুলে দিয়েছে, বোম্বাই মরিচ তাদের সারা শরীর পিঠ খুলে পিঠের মধ্যে বোম্বাই মরিচ ঢুলে দিয়েছে। আওয়ামী লীগের জমানাতে ফজলুর রহমানদের মতো মানুষদের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়াজ তোলাটা এত সহজ ছিল না। তো এখন একটা ফাঁকা মাঠ, এখানে ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, আব্দুল নত্তু সাহেবও বলে, মাসুদ কামাল বলে, গুলাম মোল্লা রনিও বলে, হ্যাঁ ইচ্ছা করলে আপনিও বলতে পারেন, এখন বললেই ইউ আর কিং, হিরো। উনি তো যুদ্ধ করেছেন, কমান্ডার আছেন, ওনার তো মুখস্থ, ওনার সব জিনিসগুলো মুখস্থ, চোখের সামনে ভাসে। রাজাকার আলবদর যারা আছেন, জামাত শিবির যারা আছেন, তারা ওনাকে মনে করলো যে এ একটা বদমাইশ লোক, এ বেঁচে থাকলে হবে না, ম্যাট্রিকুলার ডিজাইনে ডেকে একটা কুল্লু খালাস করতে হবে। তো কুল্লু খালাস করার জন্য কি, যখন একটা লোককে আপনি মারবেন সেই 19 চার্চিলের মতো, তাকে একটা খারাপ নাম দিতে হবে। তখন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার নাম দিয়ে দিল তারা ফজু পাগলা। তো ফজলু পাগলা, এবং মানে সে রাস্তাঘাটে হাঁটে, এখানে ক্যামেরা ধরে রাখে, ওখানে রাখে, পোলাপান বিভিন্ন কথাবার্তা থাকে, এবং কয়েকদিন পরে ওনার চালচলনের মধ্যে যে এখন তিনি এমপি হয়েছেন, এখন ওনার ভিতরে একটা আর্ট আসছে। কিন্তু তার বাসার সামনে যখন মব হচ্ছিল, তাকে আপনার মনে হবে যে তিনি আসলে অর্ধেকটা পাগল, তাকে ওরা কিন্তু বানিয়ে ফেলছিল। তারপরে তারা সফলভাবে তাকে বিএনপি থেকে ডিটাচ করতে পেরেছিল। এমন অবস্থা হয়ে গেছে যে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে সম্মেলন হয়েছে, সে সভাপতি, তাকে সেই সম্মেলনে মেম্বার হিসেবেও কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তো সেই ফজলুর রহমান এখন সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দিচ্ছেন, আর দলের নেতারা সবাই তালি দিচ্ছেন। তারেক রহমান সাহেব স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি তালি দিচ্ছেন। এখন এই ফজু পাগলা যদি হঠাৎ করে মন্ত্রী হয়ে যায়, তাহলে তো জামাতের জন্য ভীষণ বিপদ, তাদের টোটাল ম্যাট্রিকুলার ডিজাইন উল্টে হয়ে যাবে। এই যে তারা যে অ্যাক্ট করছে, তারা যদি ওই সময়টাতে বরং বসে মানে হাসাহাসি করতো, তারা যদি বলতো শীষ দিত, তারা যদি বলতো পাগলে বলে কি, হ্যাঁ ফজা পাগলাই বলে কি, এগুলো নিয়ে কিন্তু মানে আপনি সংসদের মধ্যে এগুলো অহরহ হয়। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা এমনভাবে রিয়্যাক্ট করছে, মনে হয় যেন কাঁচামরিচ ঢুলে দিয়েছে, বোম্বাই মরিচ তাদের সারা শরীর পিঠ খুলে পিঠের মধ্যে বোম্বাই মরিচ ঢুলে দিয়েছে, ওইভাবে তারা লাফাচ্ছিল। এটা আমার কাছে তাদের কাছে ইন্টেলিজেন্ট মনে হয় নাই। তারা ওখানে বসে খুব ধীরে স্থির বসে যদি তারা ওই জোরে জোরে বলতো 1 2 3 4, তারা যদি বলতো টিনের চালে কাউয়া, ও ফজা পাগলা, এই ধরনের কথাবার্তা যদি বলতো, ইট ওয়াজ মোর ইন্টারেস্টিং। তারা যেভাবে রিয়্যাক্ট করেছে উন্মাদের মতো, আমি উন্মাদ, আমি ধ্বংস, আমি সব কিছু আমি শেষ করে ফেলবো, আমি ফজু পাগলাকে কামড়ায় খেয়ে ফেলবো, আমি চলে যাবো এখান থেকে, আমি আর কোনোদিন রাজনীতি করবো না। তো এই যে জিনিসগুলো, এগুলো অস্বাভাবিক।